দুধের সিঙ্গাড়া। মানে এটা একটা অদ্ভুত ব্যাপার না? যে দুধের সিঙ্গাড়া কেমন? হ্যাঁ, আমরা ছোটবেলায় যে মিষ্টির সিঙ্গাড়া খেয়েছি সেটা তো খেয়েইছি। কিন্তু দুধের সিঙ্গাড়া সেটা কেমন? সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই এই বইটা পড়তে হবে। তবে সম্ভবত গত বছর আমাদের একজন বন্ধু মান্ডু গিয়েছিলেন। তো তার মান্ডু ভ্রমণের কথা যখন তিনি তার ফেসবুকে দিচ্ছিলেন, তখন আমার মনে হচ্ছিল যে মান্ডু শব্দটা আমার কাছে খুব পরিচিত। আ তার কারণ আ তার আগেই বইটা আমার হাতে আসে এবং সেই বইটা আমি উল্টে-পাল্টে দেখিও। সেই বইটা আ নাম 'নিমতনামা' বা 'আনন্দ কাহিনী'। এই আনন্দ কাহিনী বা নিমতনামা শব্দটা শুনলে বা এই বাংলা অনুবাদটাও যদি আপনি শোনেন, তাহলে আপনার কাছে একটা মনে হবে হয় ভ্রমণ কাহিনী অথবা একটা উপন্যাস। আ আসলে তা না। আ সে যখন ওই জায়গাগুলো ঘুরছিল, তখন আমার কেন জানি না আ মানে আমার মাথার মধ্যে কাজ করছিল একজন রাজা, একজন নবাব বা বাদশার কথা। চতুর্দশ শতকের শেষ এবং পঞ্চদশ শতকের ১ম দিককার রাজা, যিনি ওই মান্ডুর রাজা। তার কথা আমার মনে পড়ছিল এবং তার কার্যক্রমগুলো মনে পড়ছিল। তার নাম ঘিয়াথ শাহ। বাবার মৃত্যুর পরে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি যখন ১৫০৫ সালে মারা যান, তখন তার আ ছেলে তার স্থলাভিষিক্ত হন। তিনি তার রাজ্যকে বিস্তৃত করার সংকল্প করেননি। বরঞ্চ তার মনে হয়েছিল যে আ ভালোভাবে জীবনটা কাটানোই আ বোধহয় সবচেয়ে আ উত্তম এবং সেজন্যে তিনি তাঁর প্রজাদের নিয়ে বেশ আনন্দেই ছিলেন। অবশ্যই তিনি মওজ-মস্তি করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যুদ্ধ বিগ্রহ ইত্যাদি তিনি করেননি এবং তার ছেলে যখন বড় হচ্ছে, তখন তিনি ছেলেকে রাজকাজের অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছেন। দিয়ে নিজেকে যেটাকে বলে স্বেচ্ছা অবসর, আস্তে, আস্তে অবসরে যাচ্ছেন। যদিও তিনিই সিংহাসনে আসীন, কিন্তু কাজগুলো তার ছেলে করছে। আর এই সময় তিনি ব্যস্ত আছেন নানা কাজে। তবে হ্যাঁ, আমরা অনেকেই মনে করতে পারি আ সেই আমোদ-প্রমোদ শুধুই উপভোগের, তা না। বরঞ্চ এইটার মধ্যে দিয়ে তিনি অনেক কিছু খুঁজেছেন, অনেক কিছু সন্ধান করেছেন, অনেক কিছু নিয়ে তিনি নিরীক্ষা করেছেন, পরীক্ষা করেছেন এবং নতুন, নতুন জিনিসকে তিনি সামনে নিয়ে এসেছেন। এবং এই যে আ মান্ডু এইজন্যেই এবং তিনি যে শুধুই আ রাজার মতো থেকেছেন তা না। প্রজাদের সাথে মিশেছেন। তাদের খানা বা তাদের খাওয়া-দাওয়া, তাদের যে রীতি-রেওয়াজ সেগুলোকেও তিনি আত্মস্থ করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে মান্ডু ছিল একটা সুখের জায়গা, একটা আনন্দের জায়গা, একটা আনন্দের রাজ্য বলা যেতে পারে। আনন্দের সাম্রাজ্য বলা যেতে পারে। ফলে প্রজারাও কিন্তু নিদারুণ খুশি ছিলেন এবং সেই সময় তিনি একটা বই লিখেছেন। সেই বইতে খানাদানার কথা তো আছেই। আ তার পাশাপাশি সুগন্ধির কথা আছে। অনেক কিছু পরামর্শ আছে, যে পরামর্শগুলো মানুষের প্রত্যেক দিনের জীবনের প্রাত্যহিকীর একটা অংশ হতে পারে। আর আছে প্রিয় বন্ধু, স্ত্রী অবশ্যই। সবার স্ত্রী প্রিয় বন্ধু কিনা আমি জানি না। তবে হ্যাঁ, তার সাথে আপনি কিভাবে সময় কাটাবেন, আপনাদের যুগল জীবন, দ্বৈত জীবন কিভাবে আনন্দময় হয়ে উঠবে, তারও কিছু সুলুক সন্ধান এই বইটার মধ্যে আছে। সেই বইটার নাম 'নিমতনামা'। আর লিরিক্যালের কথা বলতেই হয়। আ লিরিক্যালের সবচেয়ে বেশি আমার ধারণা যে মানে প্রকাশিত বই, সেগুলো খাবার নিয়ে, খাদ্য নিয়ে এবং তারা অদ্ভুত, অদ্ভুত বিষয় নিয়ে বই প্রকাশ করেন। আ সুমেরুদার সাথে আমার ব্যক্তিগত আ দেখা না হলেও একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে। অতএব সুমেরুদাকে আমি জানি এবং তিনিও খেতে পছন্দ করেন এবং ঘুরতে পছন্দ করেন। তো তিনি এই বইটা বের করার সাহস করেছেন। মানে এই বইটা আসলে সবাই বের করবে না। আ কিন্তু তিনি করেছেন এবং এর প্রচ্ছদ দুটো, মানে সামনের এবং পেছনের প্রচ্ছদ দুটো অসাধারণ। একদম সেই একেবারে নবাবী আমলের পেইন্টিং এর মতো। আ সু এবং এই বইটি যে অনুবাদ করেছেন, সেই অনুবাদ করেছেন সুপর্ণা দেব। লেখক নিজে একজন আমলা, তার বাইরে তিনি একজন পর্যটক এবং অন্যান্য বিষয়ে তার আগ্রহ আছে। বইটা তিনি আ
ইংরেজি থেকে অনুবাদ করেছেন, কারণ ফার্সি থেকে এইটা ইংরেজিতে অনুবাদ হয়েছে। তারপরে তিনি সেই ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন, কিন্তু তার অনুবাদ অত্যন্ত প্রাঞ্জল এবং পড়তে পড়তে আপনি বিমোহিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর একটা জিনিস, আপনি প্রচুর জিনিস শিখবেন এই বইটা থেকে, নতুন নতুন অনেক শব্দ শিখবেন। আমরা সাধারণত রেসিপির বই দেখলে মানে কি দেখি, সেখানে মশলার আহ, পরিমাণগুলো বলা থাকে। এখানে কিন্তু রেসিপি খুব সুন্দর করে বলা আছে, কিন্তু কোনো পরিমাণ নেই। পরিমাণটা আপনাকে নির্ধারণ করতে হবে, কারণ নবাব যখন নিজে এইটা করেছেন তখন হয়তো পরিমাণ যে রেসিপিতে থাকতে হবে তিনি হয়তো ওটা ভাবেননি, কিন্তু তিনি যেটা ভেবেছেন সেটা হচ্ছে বৈচিত্র্য, এবং নানা ধরনের বৈচিত্র্য। যেরকম আমি আগের দিন একটুখানি বলছিলাম, এক ঝলক যখন আমি বলছিলাম তখন, যে এই বইতে কি আছে আর বইটা কবে কিভাবে আবিষ্কার হয়েছে। কারণ এই পাণ্ডুলিপি সেই 1495 থেকে 1505-এর মধ্যে কোনো এক সময় লেখা, পরবর্তীতে সেটা এক প্রকার হারিয়েই গিয়েছিল বলতে হয়। কিন্তু পরবর্তীকালে এইটা খুঁজে বের করা হয়েছে, এবং রবার্ট স্কেলটন এই বইটিকে আবিষ্কার ও প্রকাশ করার চেষ্টা করেছেন, এবং তারপর থেকে এটা মোটামুটিভাবে ইন্ডিয়া অফিস লাইব্রেরি লন্ডনে, সেটা ব্রিটিশ লাইব্রেরির ওরিয়েন্টাল ও ইন্ডিয়ান অফিস সংগ্রহের অন্তর্গত, সেখানে আছে। সেটা 1959 সালে রবার্ট স্কেলটন এই বইটাকে মানে আবিষ্কার করেছিলেন, এবং সেখানে কিছু পৃষ্ঠা ছেঁড়াও ছিল। আহ, তারপরেও তিনি এর পরবর্তীতে এই ফার্সি বইটাকে অনুবাদ করার চেষ্টা করেছেন যিনি, তাকে প্রশংসা তো করতেই হবে, কারণ তার নাম হচ্ছে নোরা এম টিটলে, যিনি ব্রিটেনের ফার্সি ভাষা ও মিনিয়েচার পেন্টিং গবেষণার একজন বিশিষ্ট গবেষক। 1950 সালে ব্রিটিশ মিউজিয়ামের প্রাচ্য পাণ্ডুলিপি দপ্তরে তার কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি এই বইটা অনুবাদ করেছেন, আর সেই ইংরেজি থেকে এইটা বাংলায় করা হয়েছে, এবং আহ, সেই বাংলাটা দুর্দান্ত। এখানে ইতিহাসের নানা মণিকাঞ্চন এইখানে আছে, ঘিয়াথ সাহা সম্বন্ধে অনেক মানে ঘিয়াথ শাহ সম্বন্ধে তথ্য আছে, তিনি কেমন ছিলেন না ছিলেন সেটা যেমন আছে, তার অনুসন্ধিৎসু মনের কথা বলা হয়েছে। এবং আহ, একটা জিনিস এখানে আছে, যে লেখক শেষ দিকে লিখছেন, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনের সৌন্দর্যের কথাই বলে গেছেন তিনি, খুব ঘরোয়াভাবে, গৃহিণীর মতো সোজা সরল ভঙ্গিতে। তাই অভিজাত মহল থেকে মাটির গন্ধ দুই বিন্দুকে মিলিয়ে দিয়ে নিমতনামা সত্যিই এক আনন্দ যাত্রা। হ্যাঁ, এখানে অনেক অনেক কিছুর কথা বলা হয়েছে। আমি আপনাদের সাথে যদি একটু শেয়ার করি এর মানে সূচিপত্রটা, বইটা মোটেই বেশি বড় নয়। আহ, সব মিলিয়ে এখানে যেটা আছে তা হচ্ছে 188 পৃষ্ঠা। সেখানে প্রাসঙ্গিক পূর্বাভাস, বাংলা অনুবাদকের কথা, তারপরে ঘিয়াত শাহী খানা, নানিতাং মাংসের প্রণালী, মাছ রান্না, শাহী মাংস রান্না, ভাত পর্ব, সমসাময়িক রান্না ইত্যাদি মিলিয়ে তিনি এই অসংখ্য রেসিপি, অসংখ্য বিষয় এখানে আছে সেগুলো তুলে ধরেছেন, এবং অনুবাদক দারুণভাবে আহ, বাংলায় ভাষান্তর করেছেন বলে আমাদের পক্ষে এটা জানা এবং পড়া সম্ভব হচ্ছে। এজন্য অনুবাদক তো ধন্যবাদার্য হবেনই, আর লিরিক্যালও সমানভাবে আহ, ধন্যবাদার্য হবেন, বা বলা যেতে পারে যে পাঠককে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন তারা। কারণ এই বইটা আপনার সংগ্রহে অবশ্যই একটা রত্ন হতে পারে। এই বইটা নিয়ে, বইটা আপনারা সংগ্রহ করবেন, ঢাকার বেশ কিছু বুক স্টোরে এই বইটা আপনারা পাবেন। না পেলে তাদেরকে বললে তারা এনে দিবে। আহ, আমার মনে হয় যারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন, যাদের আগ্রহ আছে, তারা নিশ্চয়ই এই বইটা সংগ্রহে রাখবেন। সেই বইটার নাম নিমত নামা, বা আনন্দ কাহিনী। আমি পড়তে পড়তে সেই আনন্দ আপনাকে ছুঁয়ে যাবে, পরশ বুলিয়ে যাবে।